তালের এই সিজনে একবার এইভাবে পিঠা বানিয়ে দেখো, খেতে এত ভালো হবে যে বারবার এইভাবেই পিঠা বানানোর জন্য আবদার আসবে। সব সময় একই ধরনের পিঠা না বানিয়ে একটু অন্য রকমের পিঠা বানালে পিঠাগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি একই ডো থেকে দু রকমের পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পিঠাগুলো তৈরি করার জন্য নিয়েছি একটা পাকা তাল। তালটা এরকম কালো রঙের হলে খুব মিষ্টি হয়, তাই চেষ্টা করবে তালটা কালো রঙের কেনার জন্য। তালটা প্রথমে ভেঙে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইবার আটিগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। বাড়িতে যদি এরকম স্টেনার থাকে বা ছিদ্রযুক্ত থালা থাকে সেটা দিয়েও কিন্তু তাল চেঁচে নেওয়া যাবে, তবে সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগে। এই স্টেনারের তুলনায় গ্রেটার দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি তালের পাল্প বের করে নেওয়া যায়। আমি গ্রেটার দিয়ে পুরো তালের পাল্প বা তালের রসটা বের করে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে তালের রস বের করার সময় গ্রেটারের মধ্যে তালের আঁশগুলো আটকে আটকে যায়, সেগুলোকে মাঝে মাঝে ফেলে দিলে কিন্তু তালের শাঁসটা আর ছেঁকে নেবার প্রয়োজন পড়ে না। তালের পাল্পটাকে সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি কিছুটা কুচানো নারকেল। এই নারকেলটা জল শুকিয়ে গিয়েছিল, তাই আমি নারকেলটা ছোট ছোট টুকরো করে কেটে বাদামি খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এখন এই নারকেলগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এইভাবে নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নারকেল থেকে যেহেতু ব্রাউন পোর্শনটা কেটে বাদ দিয়েছিলাম, তাই এই গুঁড়োটা কিন্তু একদম সাদা ধবধবে হয়েছে। এখানে নিয়েছি কিছুটা আখের গুড়। এই গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে আমি কিছুটা আখের গুড় এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। গুড় বা চিনি যেটাই ব্যবহার করো না কেন, মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। গুড়টাকে একটু প্রথমে জাল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এই নারকেলের পাউডারটা। প্রথমে গুড়টাকে একটু জাল দিয়ে দিলে নাড়ুর চিটটা কিন্তু খুব ভালো আসবে। এখন গুড়ের সাথে নারকেলটাকে একটু পাক দিয়ে নিতে হবে। এখানে চাইলে মিল্ক পাউডার দিতে পারো, এতে নাড়ুর টেস্টটা আরও একটু বেড়ে যাবে। আমি দিলাম না। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি 3 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। যেহেতু নারকেলটা শুকনো নারকেল ছিল, তাই এই নাড়ুটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগেনি। বন্ধুরা দেখো, নাড়ুটা এরকম নরম থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইরকম নরমভাবে পুরটা তৈরি করলে পিঠার ভিতরটা রসালো হয়, পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এটাকে সাইডে রেখে দিলাম, একটু ঠান্ডা হতে থাক। ততক্ষণ পিঠাগুলো তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি তালের পাল্প। এই পাল্পটাকে একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম। এখন ওই বাটিটার মাপ করে বাটিটার 3 ভাগের 1 ভাগ জল নিয়ে তালের পাল্পের মধ্যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই চিনির পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবে। আর এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারো, তাহলে জলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার এই গুঁড়ো দুধটা ছাড়াও করতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে এই পিঠাগুলোর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ একদম লোতে ছিল, এখন একটু বাড়িয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেলের পাউডার। যে নারকেলটা আমরা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম, ওই পাউডারটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো তালের পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, তালের পাল্পটা ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। যে বাটির মাপ করে তালের পাল্প মেপেছিলাম, ওই বাটির মাপই 1 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির পরিবর্তে এখানে আটা, ময়দা বা সুজিও ব্যবহার করতে পারো সম পরিমাণে। এখানে আমি বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। এখানে আমি আরও ওই বাটিটারই 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ি দিয়ে দিলাম। 1 বাটি তালের পাল্পের জন্য 1 বাটি চালের গুঁড়ি, আর ওই বাটিটারই 3 ভাগের 1 ভাগ জলের জন্য 3 ভাগের 1 ভাগ আরও চালের গুঁড়ি দিয়েছি। এখন ডোটাকে তৈরি করে নিতে হবে, আর ডোটাকে একটু নরম করে তৈরি করতে হবে। বন্ধুরা দেখো, ডোটা প্রায় আমাদের হয়েই এসেছে। এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। আর এই ডোটা একটু নরম করে তৈরি করলে পিঠাগুলো খুব ভালো তৈরি হবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন কড়া থেকে ডোটা তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম, কারণ ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে খুব ঠান্ডা না, যখন হালকা একটু গরম থাকবে তখনই হাতের মধ্যে ঘি বা তেল মেখে নিয়ে ডোটাকে মেখে নিলে তাহলে মাখতে সুবিধা হবে। হালকা গরম থাকতে থাকতে আমি এইভাবে একটা স্মুথ করে ডোটা মেখে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প একটু পোর্শন নিয়ে
দু হাতের তালু দিয়ে একটা লেচি তৈরি করে যেভাবে আমরা পিঠা তৈরি করার জন্য বাটি তৈরি করি ঠিক সেইভাবেই একটা বাটি তৈরি করে নিয়েছি। আর বাটিটা এইরকম পাতলা করেই তৈরি করতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা নিজের খুশি মতো পরিমাণে দিতে হবে। দিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। তৈরি করা পিঠাটা সাইডে রেখে দিয়ে আরও একটু ডো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কফি পাউডার। এখানে আমি 1 চামচের মতো কফি পাউডার নিয়েছি। আর হাতের মধ্যে যে অল্প পরিমাণে ডোটা নিয়েছিলাম এই ডোটাকে কফি পাউডারের মধ্যে একটু মেখে নিচ্ছি। এই কফি পাউডারের পরিবর্তে কোকোয়া পাউডারও দিতে পারবে। বন্ধুরা দেখো, কফি পাউডারের সাথে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর থেকে ছোট্ট একটু অংশ কেটে নিয়ে দু হাতের সাহায্যে বল পাকিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি। আর এটাকে পিঠের ঠিক নিচের দিকের মাঝখানে লাগিয়ে দিয়েছি। আরও একটা পিঠা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি, শুধু এই পিঠার সাইজটা আগের পিঠার সাইজের থেকে একটু বড় করে করেছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা স্বর্ণার বা সোম। এটা স্টেশনারি দোকানে 15 থেকে 20 টাকায় কিনতে পাওয়া যায়। এর সাহায্যে আমি পিঠার উপরে একটা হালকা ডিজাইন করে দিচ্ছি। যে ডিজাইনটা দিতে মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগে, কিন্তু এটা দেওয়ার কারণে পিঠার লুকসটা একদম চেঞ্জ হয়ে যায়। চাইলে তোমরা প্লেন পিঠাটা রাখতে পারো, তবে এইভাবে তৈরি করে দিলে পিঠাটা কিন্তু দেখতে একদম অন্য রকমের লাগে। আর দেখতে ভালো হলে খেতে তো ভালো লাগবেই। আর স্বর্ণারের পিছন দিক দিয়ে এইভাবে একটু ফুলের মতো করে দিলাম, যাতে পিঠাটা অর্ধ সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগে। আর কফির এই বলটার উপরে টুথপিক দিয়ে একটু এইভাবে দাগ দাগ করে দিলাম। এই দাগটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করে নেওয়া যায়। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো পিঠা তৈরি করা হয়ে গেছে। ধারের এই ডিজাইনটা কিন্তু চামচের হ্যান্ডেল বা টুথপিক যে কোনো কিছু দিয়েই তৈরি করে নেওয়া যাবে। একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এদিকে একটা ডেচকির মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছি, আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে এর মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এখন ওই ফুটন্ত জলের ওপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিয়ে তৈরি করে নেওয়া পিঠাগুলো এই থালার মধ্যে সেইভাবে সাজিয়ে দিতে হবে। যতগুলো ধরবে ততগুলোই আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা, মোট 6টা ধরেছে, আমি 6টাই দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য স্টিম করে নেব। আর ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে মিডিয়ামে। এখন আমি তোমাদের 8 মিনিট পরে দেখাচ্ছি। যদি দেখো পিঠাগুলো ওপরের অংশটা শক্ত হয়ে গেছে আর আঙুলের ডগাতেও কিছু লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। এইভাবে একদিন তৈরি করে দেখো, এই যে কফির ফ্লেভারটা এই পিঠাটার সাথে খেতে কী যে ভালো লাগে, নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আগে তৈরি করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও পিঠাগুলো তোমাদের খেতে কেমন লেগেছিল। দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো তৈরি হতে দিয়েছি, আর আগের ব্যাচের পিঠাগুলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আর একটাও কফির বল কিন্তু খুলে যায়নি পিঠার গা থেকে। একটা ডো থেকে যেহেতু 2 রকমের পিঠা বানাবো, তাই সব ডোটা কিন্তু আমি পিঠা তৈরি করিনি, কিছুটা ডো রেখে দিয়েছি। এই ডোটাকে একটু ভালোভাবে মেখে নিলাম। এখন এর থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে এরকম প্রথমে বল পাকিয়ে তারপর এরকম চ্যাপটা করে গোল করে নিয়েছি। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন নিয়েছি এরকম একটা ছাঁকনি, এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এই পিঠাগুলোর ওপরে হালকা একটু ডিজাইন দেব, তার জন্য এইভাবে এক হাতে পিঠাটা রেখে আর এক হাতে এইভাবে একটু চাপ দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটার উপরে আমি ডিজাইনগুলো দিয়ে দেব। এখানেও কিন্তু ডিজাইনটা দিতে নাও পারো, তবে দিলে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে। আর এরকম ছাঁকনি তো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। যার বাড়িতে নেই তারা চা ছাঁকনির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এই পিঠাটা বসিয়ে একটু চাপ দিলেই দারুণ একটা ডিজাইন তার মধ্যে চলে আসবে। এই পিঠাগুলোকে আমি ভেজে তৈরি করব, তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা তেলকে আমি মাঝারি গরম করে নিয়েছিলাম। তারপর সমস্ত পিঠাগুলোই এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যেহেতু পিঠাগুলো খুবই নরম, তাই খন্তি না লাগিয়ে এইভাবে সাঁড়াশির সাহায্যে কড়াটাকে ধরে একটু তেলগুলো সমস্ত পিঠার গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপর নিচের পোর্শনটা যখন হালকা শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে একটা একটা করে। আর ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো যত কম আঁচে ভাজা হবে তত বেশি কিন্তু মুচমুচে হবে। আর একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়াও যাবে। তোমাদের কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখো পিঠার ডিজাইনটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই পিঠাগুলোকে ভাজার পর যদি চিনির রসে ডুবিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠার ডিজাইনগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আমি চিনির রসে না ডুবিয়ে এরকম ভাজাই তৈরি করেছিলাম।
আমি আমার চ্যানেলে এরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন হেলদি ব্রেকফাস্ট রেসিপি, হেলদি টিফিন রেসিপি, বিভিন্ন স্ন্যাক্স এবং মিষ্টির রেসিপি খুব সহজভাবে আমি আপলোড করে রেখেছি। চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো পিঠাগুলো দুদিকটা ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি তোমাদের সিদ্ধ করা পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর পুরটা একটু নরম করে তৈরি করেছিলাম বলে পিঠার ভিতরটা কতটা রসালো হয়েছে। এইরকম নরম করে তৈরি করলে কিন্তু পিঠাগুলো খেতে দারুণ লাগবে। আর তালের ভাজা পিঠেগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।